দৌড় দিতে দেরি করেন নাই। নবীজি ডাক দিলেন, তালহা আসো, তোমার আব্বার মাথা কাটার জন্য আমি নবী নির্দেশ করি নাই। আমি নবীজি ছেলের থেকে তার বাপকে পৃথক করার জন্য দুনিয়ার জমিনে আগমন করি নাই, বাপকে তার ছেলের থেকে আলাদা করার জন্য আগমন করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ অবশ্যই একমাত্র আমি নবীকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত বানাইয়া পাঠাইছেন। আল্লাহ নবী হইল, তালহা তোমার আব্বার মাথা নিয়ে আমারে যে দিতায়, এটা আমি তোমার নির্দেশ করছি না, পরীক্ষা করছি। এই পরীক্ষাটা তোমার আমি করছি। আসো, তুমি কি পরিমাণ আমারে মহব্বত করো আমি নবী বুঝে গেছি। যাও, তোমার আব্বার মাথা আনা লাগতো না, তুমি আমার উম্মত, আমি সাক্ষী দিলাম, আমি হইলাম যে এখন থেকে তোমারে তুমি আমার উম্মত বলে, সাহাবী বলে তোমার দাবি করি। কিছুদিন পরে নবীদের কাছে খবর আইল তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। কিছুদিন পরে নবীদের কাছে খবর আইল, রহমতের নবী, বরকতের নবী, দুনু জাহানের সর্দার, এখন মেম্বার সাহেব একজন আপনার বাড়িতে আনতে তখন যেন কতক্ষণ পরিশ্রম লাগে। দুই একজন আছেন আলহামদুলিল্লাহ বালা, যা সিয়া বা নিজ ইচ্ছায় খবর নেই এলাকাবাসীর। অধিকাংশ মেম্বার চেয়ারম্যানের বাড়ি দেখবা যাইতে যাইতে দরকারে আপনার কত জোড়া জুতা ছিল। রহমতের নবী যারে না সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু সৃষ্টি করতেন না। এই জায়গাটা আমরা বসতে পারতাম না, আমদারও বানাইতেন না। ওই নবীজির কাছে যে সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থতার খবর আসলো, নবীজি তালহারে দেখার জন্য বাড়িতে গেলা, গিয়া দোয়া করলা, আল্লাহ যদি আমার তালহার হায়াত বাকি থাকে, আল্লাহ তুমি আমার তালহারে উঠাইয়া দেও, সুস্থ করিয়া দিয়া দেও। আর যদি আমার তালহার হায়াত বাকি না থাকে, তুমি আমার তালহারে খাতেমা বিল খৈর নসিব করিও। নবীজি দোয়া করিয়া তালহার বাড়ি থেকে আইছেন। কিছুদিন পরে নবী কাছে আবার খবর আইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে ছোট বাচ্চা ইসলা আর আপনার ভালোবাসা পাইয়া গেছলা, ওই বাচ্চাটা মারা গেছেন 2-4 দিন আগে, অসুস্থতায় মারা গেছেন। নবীজি শুনিয়ার সাথে সাথে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে রওনা দিছেন। নবীজি তালহার আব্বা জান দে গিয়া কইলা, ও তালহার আব্বা বারা, তুমি কেমন আচরণ করলাই? আমার তালহার প্রতি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সন্তুষ্ট রে। ও বারা, তুমি যদি খবর দিতাই তাহলে অবশ্যই আমি রাসূলুল্লাহ আমার তালহার জানাজার নামাজে শরীক হইতাম। ও বারা, তুমি যদি আমার তালহার মৃত্যুর খবর জানাইতাই, আমি নবী আসিয়া আমার তালহারে আমার নিজ হাত দ্বারা আমি গোসল দিতাম। ও আমার সাহাবী বারা, আমি পারলাম না আমার তালহারে আমার হাত দ্বারা গোসল দিতাম, আমি পারলাম না রে আমার তালহারে আমার হাত দ্বারা কাফন লাগাইতাম, আমি পারলাম না আমার তালহারে আমার হাত দ্বারা কবরে রাখতাম। কি আফসোস নবীজি করছেন। ও বাড়া, তুমি যদি আমার তালহার মৃত্যুর খবর দিতাই তাহলে আমি আমার তালহারে গোসল দিতাম, আমার তালহারে আমি কাফন ভরাইতাম, আর আমি নবীজি আমার তালহারে আমার হাত দ্বারা আমি কবরে নিজ হাতে নামাইতাম। ও বাড়া, তুমি যেহেতু আমার খবর দেও নাই, আসো আমার সাথে আসো, আমি আমার তালহার খবর পাশে দাঁড়াইব। নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইলেন, তিলাওয়াত করলেন, দোয়া করলেন, আল্লাহ আমি আমার তালহার প্রতি রাজি, ও মাওলা মেহেরবানি করিয়া তুমিও আমার তালহার